নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের শেষ পর্যায়ে এসে আগস্ট এবং সেপ্টেম্বর মাস দুটি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাস সময়কালের মধ্যে আপনি আপনার কর্মক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন, স্বাস্থ্যক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন, ব্যবসার ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন, বিবাহ ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন, সম্পর্কের ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন, অর্থনৈতিক ক্ষেত্র, পড়াশোনা এবং সন্তান ধারণগত বিষয়ে আপনি কি ডিসিশন নিতে পারেন, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে এবং কর্কট রাশির সাপেক্ষে নক্ষত্র ভিত্তিক আলোচনা। প্রায় 2023 সালের জানুয়ারি মাস থেকে 2024 সালের জুন ও জুলাই মাস পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকারা জীবনে অনেক কিছুই হারিয়েছেন। অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে। চাকরিতে বাধা, ব্যবসায় বাধা, বিবাহে বাধা, স্বাস্থ্যক্ষেত্রে অবনতি, পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা, সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, অনেক কিছুই আপনারা সহ্য করে নিয়েছেন বা আপনাদের জীবনে ঘটেছে বা এখনও ঘটে চলেছে। তবে এত কিছুর মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন, মানিয়ে নিয়েছেন, বা স্বপ্ন ভঙ্গ হলেও আপনারা কিন্তু পরিস্থিতিকে মেনে নিয়েছেন। তবে এত কিছুর মাঝেও কর্কট রাশির জাতক জাতিকাদের এবার 2024 সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে বা যেই সমস্ত আশাগুলি আপনাদের ক্ষেত্রে এবার পূরণ হতে চলেছে, সেই সমস্ত কিছুই জানাবো আজকে এই আলোচনার মাধ্যমে। প্রথমেই আসুন আমরা এক নজরে জেনে নেব আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের কোন কোন ঘরে কোন গ্রহ দৃষ্টি প্রদান করছে, সেটা প্রথমে আমরা জেনে নেব। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রথম ঘরে থাকবেন আপনাদের ক্ষেত্রে প্রেম, বিবাহ এবং দাম্পত্য ক্ষেত্রের অধিপতি মঙ্গল। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে একাদশ ঘরে থাকবেন শনি। শনিদেব কিন্তু রয়েছেন বর্তমানে কুম্ভ রাশিতে, কিন্তু সেখান থেকে তার বক্র গতি কর্কট রাশির একাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে। কেতু বর্তমানে কর্কট রাশির ষষ্ঠ ঘরে তার দৃষ্টি প্রদান করবে। কেতু কিন্তু বর্তমানে রয়েছেন কন্যা রাশিতে, কিন্তু সেখান থেকে কর্কট রাশির ষষ্ঠ ঘরে তার দৃষ্টি প্রদান করবে। রাহু বর্তমানে মীন রাশিতে থাকলেও সেখান থেকে কর্কট রাশির দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে। এবং যখনই 15ই আগস্ট আপনাদের রাশিচক্রে গজকেশরী শুভ যোগটির সৃষ্টি হবে, ঠিক তখন থেকেই কর্কট রাশির দ্বিতীয় ঘরে চলে আসবে দেবগুরু বৃহস্পতি। তার সাথে সাথে কর্কট রাশিতে 7ই আগস্ট প্রবেশ করতে চলেছে গ্রহের যুবরাজ বুধ, শুক্র এবং সূর্যদেব। তাহলে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিফলকে কিন্তু আগত মাস দুটিতে যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে। তাই দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে 2024 আগস্ট ও সেপ্টেম্বর মাসে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো কর্কট রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি কর্কট রাশির দ্বিতীয় ভাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদেব কর্কট রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে। উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে 2024 সালের আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই মাসগুলিতে। তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক শিক্ষার প্রতি মনোনিবেশ করে, তাহলে সেটা কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের জন্য ভীষণ সহায়ক হবে। বিশেষ করে বলতে গেলে কর্কট রাশির জাতক জাতিকারা যদি উচ্চ শিক্ষা লাভের জন্য বা পড়াশোনার জন্য কিংবা চাকরির জন্য বিদেশ যাওয়ার জন্য কোনো প্ল্যান পরিকল্পনা করে থাকেন, তাহলে তাদের জন্য কিন্তু আগত মাসগুলি ভীষণ শুভ যোগ থাকতে চলেছে। অর্থাৎ উচ্চ শিক্ষা লাভের জন্য, কোনো কম্পিটিশনমূলক এক্সামের জন্য আগত মাসগুলি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ভীষণ পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বৃহস্পতি দেবের পক্ষ থেকে। পরবর্তী বৃহস্পতির পক্ষ থেকে কর্কট রাশির মানুষদের জীবনে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বৃহস্পতিদেব কর্কট রাশির সাপেক্ষে পঞ্চমপতি হয়ে নবমে বসে দ্বিতীয় দৃষ্টি প্রদান করছে। বৃহস্পতিদেবের মতো এমনই একটি শুভ গ্রহের দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান হলো অমৃত সমান। কর্কট রাশির মানুষরা বৃহস্পতির পক্ষ থেকে কিন্তু এই পঞ্চম দৃষ্টির কারণে আপনাদের মুখে কিন্তু একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে। কোন দিক থেকে না, পঞ্চম থেকে প্রেম, ভালোবাসা,
প্রভৃতি বিচার করা হয়। তাই যেই সকল কর্কট রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা প্রিয়জনকে জানাতে চাইছিলেন, এই সময়কালের মধ্যে অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়কালের মধ্যে আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে। তাই পঞ্চমপতি হয়ে বৃহস্পতি যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে, সেই টাইমের মধ্যে আপনার প্রিয়জনকে কিন্তু মনের কথা বলে দিন। এই টাইমের মধ্যে আপনাদের প্রিয়জনকে মনের কথা বললে বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু প্রেমের দিক থেকে একটি নতুন অধ্যায় শুরু হওয়ার ভীষণ ভীষণ পজিটিভ যোগ দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসা যাক সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে। বৃহস্পতির পক্ষ থেকে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, যেই সকল কর্কট রাশির বিবাহিত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের জন্য আগত মাসগুলি কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বর্তমানে স্যাটার্ন বা শনিদেব কিন্তু বক্রী অবস্থায় রয়েছেন এবং বৃহস্পতিদেব কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে তার শুভ দৃষ্টি প্রদান করছেন 2024-এর আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই মাসগুলিতে। তাই এই সময়কালের মধ্যে আপনারা যদি পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভবিষ্যতে হবু বাবা মা হওয়ার জন্য কিন্তু ভীষণ ভীষণ শুভ এবং পজিটিভ যোগ দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো, এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন। এবং যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যা সহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, বৃহস্পতির আশীর্বাদে তারাও কিন্তু এবার শুভ ফল পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। বৃহস্পতির পক্ষ থেকে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, যেহেতু বৃহস্পতিদেব কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে তার দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনাদের কর্মের সার্বিক উন্নতি হবে, আপনাদের কর্মের প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ যোগ দেখতে পাওয়া যাবে। এতদিন যাবৎকাল আপনি বা আপনারা কিংবা আপনাদের সন্তানরা অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা হোক কিংবা কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তানরা হোক, দীর্ঘদিন ধরে নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন, কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কাজ ছেড়ে দেবার কথাও ভেবেছেন, তাদের জন্য বললা কি সেই সমস্ত সমস্যার কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার সমাধান হবে। যেহেতু এখানে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি তথা কর্মপতিভাবে অবস্থান করছে, সেহেতু কর্কট রাশির জাতক জাতিকাদের যারা নতুন রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন স্টুডেন্ট রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু বিশেষ করে বলতে গেলে সরকারি চাকরি প্রাপ্তি কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন পড়াশোনার সাথে, বা কোনো ল্যান্ডিং প্রপার্টির সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো ম্যানেজমেন্ট, নার্সিং বা পুলিশ ফোর্সের চাকরির জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট, তাদের জন্য বলা কি আগত মাসগুলি কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ছোটোখাটো কিন্তু প্রমোশনেরও যোগ দেখতে পাওয়া যাবে আপনাদের ক্ষেত্রে। তবে যারা এই মুহূর্তে কর্ম পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য বলা কি আপনারা এই বিষয়টার প্রতি কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে বলতে গেলে 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা কিন্তু থেমে যান। কেন 15ই সেপ্টেম্বরের আগে আপনারা যদি কর্ম ছেড়ে দেন বা কর্মের যদি পরিবর্তন করতে চান, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে। তাই 15ই সেপ্টেম্বর থেকে আপনাদের জন্য কিন্তু কর্ম পরিবর্তনের দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে। তবে যারা অলরেডি কাজে রিজাইন মেরে বাড়িতে বসে আছেন, তাদের জন্য কিন্তু বল রাখি আপনাদের এই মুহূর্তেই কিন্তু কর্মপ্রাপ্তির দিক থেকে কিছু কেমন সমস্যা রয়েছে। তবে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির জন্য মোটামুটিভাবে এখনও 40 থেকে 45 দিন সময় লেগে যেতে পারে। তবে অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি হবে 15ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসলে কর্কট রাশির প্রথম ঘরে বসে থাকা মঙ্গল এবং দ্বিতীয় ঘরে বসে থাকা বৃহস্পতির পক্ষ থেকে। তাহলে মঙ্গল এবং বৃহস্পতির পক্ষ থেকে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো, মঙ্গল এবং বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, আমাদের ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আমাদের শিক্ষাগুরু, আমাদের দীক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো মঙ্গল এবং বৃহস্পতিদেবের হাতে। তাই যতদিন পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতিদেব কর্কট রাশির সাপেক্ষে প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে তথা ভাগ্যের ঘরে বসে দৃষ্টি প্রদান করছে, সেই সময়কালের মধ্যে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সেবা, এই
সমস্ত কিছুতে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। এবং অনেকের ক্ষেত্রে আপনারা এতদিন যাবৎকাল অর্থ ইনকাম করলেও সেই অর্থটাই কিন্তু সঠিক জায়গায় কাজে লাগাতে পারছিলেন না, যার কারণে কিন্তু আজে বাজে খরচা যাচ্ছিল এবং আপনার অর্থটাকে সেভিংস করতে পারছিলেন না। সেই জায়গাটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা রিকভারি হয়ে যাবে। এবং যাদের সাথে বাবা মায়ের সম্পর্কের দিক থেকে কোনো টালমাটাল অবস্থা বা কোনো গন্ডগোল সৃষ্টি হচ্ছিল, তাদের জন্য বলা কি আগত মাসগুলিতে কিন্তু আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্কের দিক থেকে অনেকটা পজিটিভ ফল দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে এই মুহূর্তে আপনাদের দ্বাদশ ঘরে রাহু বসে থাকার কারণে কিন্তু কিছু কেমন ক্ষেত্রে যেই সমস্ত কর্কট রাশি জাতক জাতিকাদের সন্তান রয়েছে, সন্তানদের সাথে কিন্তু আপনাদের কিছু কেমন ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়টার প্রতি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক এবং সচেতন অবশ্যই থাকতে হবে। এরপর আসা যাক বিজনেসের জায়গাটায়, অর্থাৎ কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিজনেসগত বিষয়। দেখুন এই মুহূর্তে বিজনেসের জায়গাটায় কর্কট রাশির মানুষদের জন্য প্রায় ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ আপনাদের আয়, আপনাদের বিজনেসের ক্ষেত্রে গ্রোথ অনেকটাই প্রায় ধীরে ধীরে কমের দিকে চলে গেছে এবং কম্পিটিশন সৃষ্টি হয়ে গেছে প্রচুর পরিমাণে। বিজনেসের জায়গাটায় আপনার প্রচুর পরিমাণে শত্রুতা দেখা দিয়েছে, যার কারণে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিমাণে শত্রু তৈরি হয়েছে বা কম্পিটিটিভ তৈরি হয়েছে। এবং অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে যে সমস্যাটা দেখা দিয়েছে, বিজনেসে আপনি হয়তো কোনো মানুষকে ব্যবসার ক্ষেত্রে টাকা ধার দিয়ে রেখেছিলেন বা কোনো ক্লায়েন্টকে আপনি টাকা দিয়েছিলেন, সেই জায়গাটা থেকে এই মুহূর্তে আপনি টাকাটা আদায় করতেই পারছেন না। এবং কারো ক্ষেত্রে টাকা আদায় হলেও একদিকে যেমন আদায় হচ্ছে, তার দ্বিগুণ টাকা আবার নতুন করে ধার পড়ে যাচ্ছে। এই সমস্যাটা যেন এখন কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটাকে ভীষণভাবে সমস্যার সৃষ্টি করছে। তবে তারিখে বললে কি, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে শুভ দৃষ্টি প্রদান করছে এবং পাশাপাশি আপনাদের ক্ষেত্রে সূর্য এবং শুক্রদেব কর্কট রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করতে চলেছে এবং 15ই আগস্ট কর্কট রাশিতে যেহেতু গজকেশরী যোগ সৃষ্টি হতে চলেছে, তাই আপনাদের বিজনেসের জায়গাটায় আপনার পুনরায় করে কিন্তু নতুন রূপে কম্পিটিশনের বাজারে ফিরে আসতে পারবেন এই মুহূর্ত থেকে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো, আগত মাসগুলি কিন্তু আপনাদের বিজনেসের জায়গায় সমস্ত কিছু দিক থেকে সমস্যা হলেও ব্যবসার দিক থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকের এবার অনেকটা রিকভারি করে নিতে পারবেন ব্যবসার দিক থেকে। এরপর আসা যাক বুধ এবং সূর্যের পক্ষ থেকে, অর্থাৎ বুধ এবং সূর্যের পক্ষ থেকে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো, এতদিন আপনি বা আপনারা কিংবা আপনাদের সন্তানরা যেই সমস্ত অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন, সেটা কোনো ব্যবসা হোক, কোনো নতুন প্রজেক্ট শুরু হোক, বা আপনি ব্যবসাটাকে বাড়াতে চাইছিলেন বা কোনো চাকরির ইন্টারভিউ হোক, সেই সমস্ত দিক থেকে শেষ মুহূর্তে গিয়ে আপনার কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি বারে ব্যর্থ হয়ে যাচ্ছেন, বাধা পেয়ে যাচ্ছেন, সেটা অন্য কোনো ব্যক্তির দ্বারাই হোক বা যে কোনো পরিস্থিতির কারণেই হোক, আপনি কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছেন। এবার আপনাদের কিন্তু সেই সমস্ত দিকটা থেকে ভীষণভাবে রক্ষা করবে গ্রহের যুবরাজ বুধ এবং সূর্যদেব, এবং আপনাদেরকে এই বিষয়টার প্রতি কিন্তু শুভ ফলও দেবে। তাই আগত মাসগুলিতে আপনার নিজের ক্রিয়েটিভিটি, নিজের প্রতিভাকে কিন্তু এবার জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে। এবার এতদিন যাবৎকাল আপনি যেই তুলনায় আপনার প্রতিভা রয়েছে, সেই তুলনায় কিন্তু আপনি সমাজের কাছে বা আপনি পরিস্থিতি অনুযায়ী সেই তুলনায় কিন্তু যথার্থ মর্যাদা পাচ্ছিলেন না বা যথার্থ পরিমাণে সাকসেস পাচ্ছিলেন না, সেই তুলনায় সেই দিকটাতে কিন্তু আপনাদেরকে এবার ভীষণ শুভ ফল দেবে এবং আশীর্বাদ প্রদান করবে গ্রহের যুবরাজ বুধ এবং সূর্য। এরপর আসা যাক কিন্তু রাহুর কথায়। রাহুদেব কিন্তু একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করেন। বর্তমানে 2024 সালে রাহুদেব কিন্তু মীন রাশিতে অবস্থান করছেন, সেখান থেকে আপনাদের কর্কট রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের কিন্তু আগত মাসগুলিতে ভুল খাদ্যাভ্যাসের কারণে কিছু শারীরিক কষ্টভোগের শিকার কিন্তু আপনারা হতে পারেন, এবং অনেকের ক্ষেত্রে খাবার টাইমের অনিয়মের কারণে হয়তো যেই টাইমে আপনি দুপুরবেলা খাবার খান সেই টাইমেই খাবার খাচ্ছেন না, খাবার টাইমে অনিয়ম করছেন, কিংবা রাতে খাবার খাওয়ার দিক থেকে অনেক বেশি লেট করে ফেলছেন, অতিরিক্ত রাত করে খাবার খাচ্ছেন, যার কারণে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যগত বিষয়ে যে কোনো সমস্যা বা যে কোনো কষ্টভোগের সম্মুখীন আপনারা হতে পারেন বা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পুরাতন কোনো ব্যথা বেদনা জাতীয় সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে নতুন করে আগমন হতে পারে, বা যাদের ক্ষেত্রে ইউরিন জাতীয় কোনো সমস্যা ছিল তাদের দিক থেকেও কিন্তু বলবো আগত মাসগুলি কিন্তু আপনারা এই বিষয়ের প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন হওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই ইউরিন জাতীয় সমস্যার বিষয়ে আপনারা অতিরিক্ত সচেতন থাকার চেষ্টা করবেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন,
পাশাপাশি আপনার ফ্যামিলি মেম্বার দিকে হতে পারে আপনার মা, কিংবা হতে পারে আপনার দিদি বোন, কিংবা আপনার যদি বিবাহ হয়ে যায় আপনার স্ত্রী, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টার প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকতে হবে। কেন আপনাদের দ্বাদশ ঘরে রাহু এই মুহূর্তে কিন্তু দৃষ্টি প্রদান করছে, তাই এই বিষয়টার প্রতি একটু সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন এসেছে কর্কট রাশির জাতক জাতিকা বা তাদের ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে। রাহুর পক্ষ থেকে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো আগত মাসগুলিতে কিন্তু আপনার অসংযত কথাবার্তার কারণে কিংবা হট টেম্পারি বা উচ্চ মেজাজে কথাবার্তার কারণে কিন্তু আপনি যে কোনো মানুষের জন্য সাথে, সেটা আপনার পরিবারের কোনো মানুষজন হোক, আপনার অফিসের কোনো ব্যক্তি হোক, আপনার কলিগ হোক, বা যে কোনো স্থানে আপনি কর্মসূত্রে যদি যুক্ত থাকেন সেই সমস্ত জায়গার মানুষ হোক, তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনোভাবে আপনি ঝামেলা বা গণ্ডগোলে জড়িয়ে পড়ার কিন্তু ভীষণ ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। হয়তো আপনি চানই না ঝগড়া করতে বা অশান্তি করতে বা গণ্ডগোলে জড়িয়ে পড়তে, কিন্তু রাহুর স্বভাবটাই হলো এইরকম। যেহেতু আপনাদের দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, তাই যে কোনো মানুষজনের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নানা রকমভাবে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করবে, এইটাই হলো রাহুর স্বভাব। তাহলে আপনাকে কিন্তু এই বিষয়টা থেকে বাঁচার জন্য কি করতে হবে না, এই বিষয়টা থেকে আপনাকে সংযত থাকার জন্য যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে শান্ত হয়ে ধীর স্থির মেজাজে কথা বলুন, এবং বিশেষ করে অফিসে বা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলার দিক থেকে একদম শান্ত থাকার চেষ্টা করুন এবং যতটা সম্ভব হয় মুখ বুজে থাকার চেষ্টা করবেন। কেননা এই সময়কালের মধ্যে যে কেউ বা অন্য কোনো ব্যক্তি ঝামেলা করলেও, দোষ করলেও সমস্ত দায় কিন্তু আপনার উপর এসে চেপে যেতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে মাঝে মধ্যেই, তাই অত্যন্ত সংযত হয়ে থাকা অবশ্যই জরুরি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসা যাক শনিদেবের কথায়। শনিদেবের পক্ষ থেকে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো আগত মাসগুলিতে যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে একাদশভাবে দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে যে কোনো কাজ করার দিক থেকে কিন্তু আপনার ভীষণভাবে একটা অলস ভাব, অমনোযোগী ভাব, একটা ঘুম ঘুম ভাব পাবে। যে কোনো কাজের ক্ষেত্রে দিনের বেলাতেও আপনার প্রচণ্ড পরিমাণে ঘুমের সৃষ্টি হবে বা প্রচণ্ড পরিমাণে আমরা ঘুম পেয়ে যাবে দিনের বেলাতেও, এবং যে কোনো কাজের ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব, লেট হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত মাসগুলিতে। তাই এই বিষয়টার প্রতি কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন অবশ্যই থাকা জরুরি। শনিদেবের পক্ষ থেকে কর্কট রাশির মানুষের জীবনে ঘটছিল একাদশ ভবিষ্যৎবাণীগুলো কিন্তু ভীষণ শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, যারা এতদিনকার লোন নিয়ে চিন্তিত ছিলেন বা নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না, তাদের জন্য বলে রাখি, তাদের এবার সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনার লোনের চাপও এবার এক ধাক্কায় অনেকটাই কমতে শুরু করবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যারা নতুন লোনের জন্য এতদিন যাবৎকাল আবেদন করে রেখেছিলেন কিন্তু সেই লোনের টাকা প্রাপ্ত করতে পারছিলেন না, হয়তো আপনি লোনের টাকায় নতুন বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন, গাড়ি কেনার অপেক্ষা ছিলেন, কিংবা আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন কোনো আয় উন্নতির অপেক্ষা ছিলেন, সেই লোনের টাকা প্রাপ্ত করতে পারছিলেন না বা পাচ্ছিলেন না, তাদের জন্য বলে রাখি আপনাদের কিন্তু সেই সমস্ত আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকেও এবার ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসা যাক কেতুর কথায়। কেতুর পক্ষ থেকে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ঘটনাটি হলো এই সময়কালের মধ্যে অর্থাৎ আগত মাসগুলিতে আপনার যে কোনো না যে কোনো দিক থেকে কিছু একটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে, যার দ্বারা আপনি কিন্তু লাভবান হবেন। সেটা বিষয় সম্পত্তি হোক, অর্থ হোক, লটারি হোক, যাই হোক, কিংবা আপনার শ্বশুর মশাইয়ের দ্বারা বা আপনার বাবার দ্বারা, কিংবা যে কোনো না যে কোনো বয়স্ক ব্যক্তিত্বের দ্বারা কিছু না কিছু দিক থেকে আপনার কিন্তু একটা ভীষণ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে, সেটা আপনারা হোক কিংবা আপনার সন্তানরা হোক, আগত মাসগুলিতে কিন্তু যে কোনো কোর্সে ভর্তি হওয়ার দিক থেকে আপনার কোনো শুভ যোগ দেখতে পাওয়া যাবে। সেটা হতে পারে চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, আপনি আগত মাসগুলিতে কিন্তু কোনো কোর্সে ভর্তি হতে পারেন, যেটা কিন্তু ভবিষ্যতে আপনার আয় উন্নতিতে ভীষণ সাহায্য করবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসা যায় নক্ষত্র ভিত্তিক আলোচনায়। কর্কট রাশির ক্ষেত্রে মূল নক্ষত্রগুলো হচ্ছে পুনর্বসু নক্ষত্র, পুষ্যমী নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র এবং কারক নক্ষত্র। কর্কট রাশির পুনর্বসু এবং পুষ্যমী নক্ষত্রের ক্ষেত্রে মূল যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছিল, বর্তমানে আপনাদের ফ্যামিলি মেম্বার আছে, আপনাদের যে কোনো না যে কোনো দিক থেকে ভীষণ অশান্তির সৃষ্টি হচ্ছিল এবং সংসারে একদমই আপনার সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বা সমৃদ্ধি খুঁজে পাচ্ছিলেন না। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল আপনাদের বিবাহের দিক থেকেও কিন্তু, কিংবা যাদের বিবাহ হয়ে গেছে তাদের দাম্পত্য দিক থেকেও কিন্তু ভীষণভাবে টালমাটাল অবস্থার সৃষ্টি হচ্ছে, বা অনেকের ক্ষেত্রে নতুন যাদের বিবাহ হচ্ছে, বিবাহ ঠিক হয়ে গিয়েও শেষ পর্যন্ত বিবাহ যে ভেস্তে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের আগত মাসগুলি কিন্তু দাম্পত্য ক্ষেত্রে এবং সংসারগত বিষয়ে যে অশান্তি চলছিল সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
এবং পুষ্যমী, অশ্লেষা বা কারক নক্ষত্রের ক্ষেত্রে যে দেখতে পাওয়া যাচ্ছিল যে যারা বিজনেসম্যান রয়েছেন তারা বিজনেসের ক্ষেত্রে আপনার অর্থ ইনভেস্ট করছেন কিন্তু সেখান থেকে কোনো লাভই পাচ্ছেন না, আপনার অর্থটা বাজারে ধার পড়ে যাচ্ছে, বা আপনি নতুন জায়গায় কোনো জায়গা থেকে মাল নিতে চাইছেন সেইখানে টাকার এমন চাপ দিচ্ছে যে আপনি মাল নিতেই পারছেন না। সেই সমস্ত দিকটা থেকে আপনাদের কিন্তু ভীষণভাবে শুভ ফল পাবেন। এবং আগত মাসগুলিতে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু কোনো না কোনো দিক থেকে সম্পত্তি প্রাপ্তির বা আপনার নামে কিন্তু কোনো সম্পত্তি হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনাদের নতুন বাড়ি হওয়ার দিক থেকে বা নতুন গাড়ি কেনার দিক থেকে, অর্থাৎ ভূমি ভবন বাহন যোগ কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। তবে ওভারঅলভাবে আগত মাসগুলি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে